আজকে আমরা আরজিকর মেডিকেল কলেজে যে চিকিৎসক ছাত্রীর মৃত্যু হত্যা ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা বিভিন্ন স্থানে যেমন প্রতিবাদ হচ্ছে, এখানে তেমনি আমরা মোমবাতি মিছিল নিয়ে বেরিয়েছি। তার হত্যার পিছনে অনেক চক্রান্ত আছে আমরা নিশ্চয়ই চিন্তা করতে পারি, কারণ প্রথম থেকেই প্রকৃত অপরাধীদের আড়াল করার যে চেষ্টা তা সহজেই সকলের নজরে পড়েছে। সেই জন্য আমরা প্রকৃত অপরাধীর শাস্তি যেমন চাই, তেমনি চাই যেন নতুন করে এই ধরনের অপরাধ যাতে না হয় তার জন্য প্রকৃত ব্যবস্থা গ্রহণ। সেই জন্য শাসক কর্তৃপক্ষ যে রাজ্যে যিনি শাসন কর্তৃপক্ষ, এখানে যেমন তৃণমূল আছে, অন্য যেখানে বিজেপি আছে, প্রত্যেক শাসন কর্তৃপক্ষ প্রাদেশিক শাসক তথা প্রয়োজনে কেন্দ্রীয় সরকার তাদেরকে একটা বিশেষ অ্যাটিটিউড নিতে হবে, বিশেষ পদক্ষেপ নিতে হবে, যাতে যারা এই সব বিষয়ে চিন্তা ভাবনা করেন তাদের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ নিয়ে সেইভাবে পরিকল্পনা করতে পারেন এবং সেভাবে গঠন করতে এমন কিছু পরিকাঠামো তৈরি করতে পারেন যার ফলে এই দোষ কমে যাবে। কেন এমনিতে সমাজের মধ্যে অবক্ষয় চলছে, তাকে আটকানো বড় কষ্ট। তার জন্য বিভিন্ন কারণ আছে, সে মোবাইলও হতে পারে বা অন্যান্য কারণ হতে মদ হতে পারে, বিভিন্ন কারণ। অতএব সে তার বিরুদ্ধে আমাদের যদি এগোতে হয় রীতিমতো কঠিন ব্যাপার, সেই কঠিন ব্যাপারকে যদি আমাদের সম্মুখীন হতে হয় তার জন্য একটা মিলিত প্রচেষ্টা করেন। একক প্রচেষ্টায় কোনো কাজ হবে না। এই মিলিত প্রচেষ্টায় নাগরিক সমাজ তথা শাসক সকলকে রাজনৈতিক স্বার্থ ভুলে গিয়ে যেন আমরা কাজে ঝাঁপাতে পারি। আমরা সব ক্ষেত্রেই রাজনীতিকে সামনে নিয়ে জো জিতা ওহি সিকান্দার এই কোন চিন্তা ভাবনা নিয়ে চলি। অর্থাৎ আমি যদি নির্বাচন জিতে যাই, আমি যে 42% পেয়ে জিতলাম, বাকি যে 58% বাইরে থাকলো তাদের কাছে চিন্তা আমরা জিতে গেছি মানে আমরা জিতে গেছি, তখন আমাদের কথাই কথা, তা নয়। তারা যে 48 আর যে 58% বাইরে থাকলো তাদেরও কথাও কথা। এই অর্থে আমরা অন্ধ আনুগত্যের পরিবর্তে আমরা যেন প্রকৃত প্রতিবাদী হই, প্রকৃত গঠনমূলক দিন আমরা গঠন করি। এই জন্য এই চিন্তা নিয়ে আমাদের এই মোমবাতি মিছিল আমরা করছি। যে নৃশংস হত্যাকাণ্ডটা ঘটে গেছে এবং সেটা প্রায় পরিকল্পিত ঘটনা, পরবর্তীকালে যে সমস্ত ঘটনাগুলো বেরোচ্ছে তাতে পুরোপুরি এই হাসপাতালে যে নানা রকমের ঘটনা ঘটতো সেটাকে ধাপাচাপা দেওয়ার জন্যই প্রকৃতপক্ষে আমাদের যে উঠতি ডাক্তার, সেই ডাক্তারকে প্রাণ দিতে হলো। আমরা এই তার অকালে চলে যাওয়াটাকেই আমরা প্রকৃতপক্ষে প্রতিবাদ জানানোর জন্য এবং সত্য উদ্ঘাটনের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। ময়নাবাসী হিসেবে আমাদের প্রতিবাদ করা দরকার, ময়নার মানুষ হিসেবে আমরা কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছি। এই মোমবাতি মিছিল এখান থেকে শুরু হয়ে আমরা বাজার পর্যন্ত যাব, রাসমেলা যেখানে হয় সেখান পর্যন্ত গিয়ে আবার শেষ হবে। আমার নাম ডক্টর অজয় কুমার দেবনাথ, আমি বাগড়ামাঠ হাই স্কুলের প্রধান শিক্ষক। আজকে আমরা ময়নার বিভিন্ন স্তরের মানুষজন, প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ব্যাংক কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষজন, বিভিন্ন বয়সের মানুষজন আমরা মিলিত হয়েছি। আরজিকরের যে ঘটনা গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসী দেখেছে, সেই ঘটনার বিচার চাইতে এবং আর যাতে আরজিকরের সাক্ষী আমাদের না হতে হয়, এরকম ঘটনা যাতে আমাদের আর জীবনে না ঘটে এবং আমাদের বাড়ির মা বোনেদের যাতে আমরা একটা ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর সমাজ দিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ময়নার নাগরিকবৃন্দ সবাই মিলিত হয়েছি। এই প্রথমে আমাদের বাইপাস মোড়ে নাগরিক সভা হয়েছে, এরপর আমরা বাইপাস থেকে মল্লিক মোড় পর্যন্ত, তারপর ঘুরে এসে হাসপাতাল মোড় পর্যন্ত আমরা এই মোমবাতি মৌন মিছিলে আমরা আয়োজন করেছি, যেটা চলছে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষজন আছেন, বিভিন্ন পেশার মানুষজন আছেন, শ্রমিক আছেন, মহিলা আছেন, ছাত্রছাত্রী আছেন, শিক্ষক আছেন। ফলে আগামী দিনেও এই আন্দোলনে সাধারণ মানুষকে আহ্বান করছি আমরা যাতে তারা উপস্থিত হন। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রাথমিক শিক্ষক। আমরা ময়নার সাধারণ নাগরিক আজকে রাস্তায় প্রতিবাদে নামতে বাধ্য হয়েছি, কারণ কলকাতার নামী একটা হাসপাতাল, আরজিকর হাসপাতাল, যেখানে একজন
মহিলা ডাক্তারকে নির্মম ও পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং প্রকৃত দোষীরা আজও পর্যন্ত শাস্তি পেল না। পুলিশ তাদেরকে এক প্রকার আড়াল করছে, শুধুমাত্র নেতা মন্ত্রীর অঙ্গুলি হেলনে সঠিক তদন্ত হচ্ছে না। এবার আমরা পশ্চিমবঙ্গবাসী কেন সারা ভারতবর্ষের সমস্ত নাগরিক রাস্তায় নেমেছি শুধুমাত্র বিবেকের তাড়নায় যে আমরা এর সুবিচার চাই। সেই মৌমিতা দেবনাথের পরিবার যেন সঠিক বিচার পায় এবং সঠিক দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমরা প্রশাসনের কাছে এটুকু আর্জি করছি ময়নার নাগরিকবৃন্দ হয়ে। আমি বাবলু সাউ, প্রাথমিক শিক্ষক। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।